যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। ২৪ মে শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডাকেন জাতীয় নাগরিক পার্টি। ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সময় নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সরকারে গিয়েছিলেন। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন। আমিও সেই সময় একজন ছিলাম। নাহিদ ইসলামের এই বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, দুই উপদেষ্টা প্রসঙ্গে নাহিদ ইসলাম আজকে চরম মিথ্যা কথা বলেছেন। ২৪ মে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ খান বলেন, নাহিদ ইসলামকে গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে খুবই পছন্দ করি, কিন্তু আজকে সে চরম একটা মিথ্যা কথা বলল। তার দলের লোকও জানে যে নাহিদ ইসলাম আজকে প্রকাশ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সংবাদ সম্মেলনের সময় যারা পাশে বসেছিল তারাও বিষয়টি জানেন। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক আছে। তিনি বলেন, এনসিপি গঠনের সমস্ত প্রক্রিয়ায় নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ জড়িত ছিল। তাদের দল গঠনের অধিকাংশ পলিসি আলোচনা হয়েছে মন্ত্রীপাড়ায় নাহিদ ইসলামের বাসায়। সরকার ও প্রশাসন গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। উপদেষ্টা পদে থেকে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়ে তিনজনই শপথ লঙ্ঘন করেছে। নাহিদ ইসলামের কাছে সত্য কথা প্রত্যাশা করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, সত্য সবসময় সুন্দর। নাহিদ ইসলাম এই দুজন ছাত্র উপদেষ্টা বিতর্কের মুখোমুখি পড়ায় যেভাবে তাদের ডিনাই করল, এটা অত্যন্ত দুঃখজনক। হয়তো ভবিষ্যতে আরও কতজনকে অস্বীকার করা হবে এখনই বলা মুশকিল। এমনকি আমাদের দলের থেকে কতিপয় লোককে ভাগিয়ে নিতে আসিফ মাহমুদ নিজে তাদেরকে কল করেছে, তাদের সাথে বৈঠক করেছে, মেসেজ করেছে। এই সময় রাশেদ খান আরও বলেন, আমি গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে নাহিদ ইসলামের থেকে সবসময় সত্য কথা প্রত্যাশা করি। সত্য সবসময় সুন্দর। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নিতে পারলাম না। নাহিদ ইসলামকে পরামর্শ দিয়ে রাশেদ খান বলেন, সত্য আঁকড়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে অগ্রসর হওয়ার জন্য আমার এই বক্তব্যের সত্যতার জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি প্রস্তুত। আমার বক্তব্য শতভাগ বলেও মন্তব্য করেন রাশেদ খান। হারুনুর রশিদ, চ্যানেল আই। দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।